এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে, কিন্তু এটা সত্যিই ঘটেছিল। আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা। যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল, আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম। কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল। পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল। আমি যখন বইটি তুললাম, আমার হাত পড়েছিল ঠিক 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, যেখানে লেখা ছিল, প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের হৃদয় অন্ধ। আমি ভাবলাম, আরে এটি তো আমার আসল সমস্যা, কারণ আমার চোখ নয়, আমি স্পষ্ট দেখতে পারছি। নিজ হাতে যা লিখছি, কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি। কি লিখবো সেটাও কেউ বলে দেয়নি, নিজেই লেখা শুরু করেছিলাম। নিজের চোখে সব দেখতে পারছি। আচ্ছা, মানলাম তিনি রাসূল, ঈশ্বর একজন, কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না, কারণ আমার চোখ অন্ধ ছিল না, আমার হৃদয় অন্ধ ছিল। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না। আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন, যাতে আমি শতভাগ নিশ্চিত